সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলাদেশের সুদীর্ঘ ইতিহাসে 1971 সালে প্রবাসীদের চরম ভূমিকায় বাংলাদেশ স্বাধীন হতে বাধ্য হয়েছে। বাংলাদেশের যখন চরম উত্তেজনা বিরাজ করেছিল, 1990 সালে প্রবাসীরা অগ্র ভূমিকা পালন করেছে। 24-এ আমরা বাধ্য করেছি বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে। আমাদেরকে যদি ভোটের অধিকার না দেওয়া হয়, বাংলাদেশে আমরা আগামী সংসদ নির্বাচন হতে দিব না। আন্দোলনের বহু কৌশল রয়েছে, আমরা এখনো কোনো কৌশল অবলম্বন করি নাই। ভবিষ্যতে আমরা দেখিয়ে দিব কোন কোন কৌশলে আন্দোলনকে সফল করতে হয়। আজ এখান থেকে বলতে চাই, বাংলাদেশের প্রবাসীদের ভোটের অধিকার শুধু লন্ডনের প্রবাসী নয়, আমেরিকার প্রবাসী নয়, ইউরোপের প্রবাসী নয়, মধ্যপ্রাচ্যের প্রবাসী যে বাইরে থাকে, যে 6 মাসের জন্য হলে বাইরে থাকে, তাদের ভোটের অধিকার না দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচন দিতে পারবে না। আমরা দেখিয়েছি, আমরা জানি, আমরা পারি, আমরা পারবো। আমি আজ বেশি কথা বলবো না। এটা আপনারা যে আয়োজনটা করেছেন, আজকে যে প্রতিবাদ সমাবেশ করেছেন, এই সমাবেশ এই কমিউনিটির বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনগুলো দীর্ঘদিন থেকে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় এই ধরনের প্রোগ্রামগুলো করে আসতেছে। যে পর্যায় থেকেই, যে অর্গানাইজেশনের পক্ষ থেকেই, ব্যক্তিগত এবং ফ্যামিলিগত এবং অর্গানাইজেশন ওয়াইজ এই ন্যায্য অধিকার আদায়ের যারা আন্দোলন করতেছেন, সবার প্রতি আমাদের আন্দোলনের প্রতি, আন্দোলনের দাবির প্রতি আমি সহমত ব্যক্ত করছি। একটু আগে আমি বলেছি যে আমাদের প্রবাসীদের যে ন্যায্য দাবি, আপনারা যে আজকে দাবিটা করতেছেন, বিভিন্ন ফোরাম থেকে এই দাবি তোলা হয়েছে যে আমাদের প্রবাসীদের ভোটাধিকার, এটা আমাদের একটা নৈতিক দাবি। আমরা গত নভেম্বরে গিয়েছিলাম একটা আমাদের ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ থেকে একটা ইন্টারন্যাশনাল ডেলিগেশন নিয়ে। সেখানে আমরা এটা আপনাদের পক্ষে খুব সুচ্চারভাবে আমরা তুলে ধরেছি আমাদের প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে, এবং উনি নৈতিকভাবে আমাদের সাথে একমত হয়েছেন। উনি বলেছেন চেষ্টা করবেন এইবারের নির্বাচনে। আমরা চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করেছি, উনিও বলেছেন যে এটা হওয়া দরকার। উনি নিজে প্রবাসীদের ব্যথা বুঝেন, উনি প্রবাসী ছিলেন। উনি বলেছেন যে এটা হবে, আমার কাজ, এটা হবে এবং এবারই হবে। কিন্তু উনি আমাদেরকে কিছু প্রশ্ন করেছেন, আমাদের ওপিনিয়ন জানতে চেষ্টা করেছি কিভাবে সেটা সম্ভব, কিভাবে ডেটা কালেকশন সম্ভব। আমরা আমাদের ওপিনিয়ন দিয়েছি, যেটা আমার ছোট ভাই ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ বলেছেন। এই দেশে অথবা বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এক্সপার্টিস রয়েছে, তাদের যদি ওপিনিয়ন নিয়ে ওনারা কাজ করতে চান, আমরা রেডি আছি ওনাদেরকে সহযোগিতা করতে। আমরা প্রবাসী যারা আছি, সম্মানিত খালিদ ভাই যেভাবে বলেছেন, আমরা বাংলাদেশের যারা জন্মগত নাগরিক, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে যাতে ট্রিট করা না হয়, তারা যদি বাংলাদেশে যারা আছেন তারা যেরকম নাগরিক, সমান অধিকারগুলো যাতে বাংলাদেশের প্রবাসী যারা বিভিন্ন বিশ্বের প্রান্তে অবস্থান করছেন তাদেরও সমান সুযোগ, সে মধ্যপ্রাচ্যে হোক বা পাশ্চাত্যে হোক, সবারই যাতে সমান অধিকার নিশ্চিত করা হয়। এর মাঝে প্রবাসীদের বাংলাদেশ ভ্রমণের নিরাপত্তা সেটা আরও বেশি জরুরি। প্রবাসীদের সম্পদগুলা যাতে জরুরি ভিত্তিতে আইনের সেবা নিতে পারেন, কোর্ট কাছারিতে যাতে ওনারা সঠিকভাবে সেবাটা পেতে পারেন, দীর্ঘসূত্রিতার শিকার না হন, তাদের ঘন ঘন না যেতে পারার কারণে যাতে তারা হয়রানির শিকার না হন এবং কারো এটার সুযোগ না নিতে পারে, সেই নিশ্চয়তা আমরা চাই। এই জন্য আমরা সলিসিটর, দ্য সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরের পক্ষ থেকে দাবি তুলেছি যে আমাদের মেম্বার যারা বাংলাদেশি নাগরিক, তাদেরকে বাংলাদেশের আইন প্র্যাকটিসের সুযোগ দিতে হবে, যাতে করে প্রবাসীদের পক্ষে ওনারা আইনি লড়াই লড়তে পারেন। আমি কি দেখেছি এখন আমরা 2025 সনে চলে এসেছি, এত ডিজিটাল হয়ে গেল দেশ, কিন্তু আমরা কোথায় আছি? সেই অজপরাগের মতন, সেই সিস্টেম আগের মতোই এখনো শোনা যায়। ওই দিন আমার এক ফ্রেন্ড গেল হাই কমিশনে, সেখানে গিয়ে সে পেয়েছে
ফটোকপি মেশিন কাজ করে না, একটা ফটোকপির জন্য সে 15 মিনিট হেঁটে হেঁটে বাইরে বাইরে ভিক্ষুকের মতো খুঁজেছে কোথায় ফটোকপি করবে। একটা ফটোকপি মেশিন নেই আমাদের এই হাই কমিশনে। এখানে কিছু অযোগ্য লোকও বসে আছে, যাক ওগুলো নিয়ে আমরা কথা নাই বললাম। আমাদের এখানে যথেষ্ট জ্ঞানী গুণীজন রয়েছে। এখানে কি আমাদের ব্যারিস্টার নেই? আমাদের কি পড়াশোনা জানার লোক নেই? তবে বাংলাদেশ থেকে কেন লোক আনতে হবে? সে কি বাংলাদেশি না? সে কি এখানে এই কাজগুলো করতে পারে না? এখানে অনেক ছেলেপেয়েরা আছে যারা কিনা এখানে যে তাদের কাজকর্ম করতে পারে। সো বিক্ষোভ মিন্স হচ্ছে আমাদের অনেক মনের কষ্ট, যেগুলো আমরা বলতে গেলে সকাল থেকে রাত পর্যন্ত চলে যাবে। পাথরকে আমরা রেভিডেন্স যোদ্ধারা টাকা না পাঠিয়ে দেশে আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করে আমরা একটা ফেসিস সরকারকে হটাইতে পেরেছি। তো আমি আশা রাখবো ইন ফিউচারে বা বর্তমান যে সরকার আছে, ডক্টর ইউনূস স্যার উনি অত্যন্ত মেধাবী, যোগ্যতা সম্পন্ন মানুষ। উনি মানে ওনার যে মানে দায়িত্বশীল যে পরিচয় উনি দেবেন, এবং আমাদের প্রবাসীদের যে মৌলিক অধিকারগুলি, নিরাপত্তা, আমাদের যে সামাজিক যে ব্যবস্থাগুলি আছে, অধিকারগুলি আছে, ভোটাধিকার, সবগুলি আমাদের যে মর্যাদা, আমরা প্রবাসীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা নিগৃহীত হই। তো অবশ্যই আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাবো, অবশ্যই আমাদের প্রবাসীদেরকে এই নিরাপত্তা, এই মর্যাদাটাগুলো দেবেন আপনারা। লুটপাট করা যায়, আমাদের পকেট লুট করা যায়, আমাদের লাকিসগুলা লুটপাট করা যায়, এই চিন্তা শুরু হয়ে যায় আমরা বিমান থেকে নামার পরে। এজন্য এই দিকেও আমাদের সরকারকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা বাহির থেকে যাওয়ার পরে যাতে আমাদের এই সমস্যাটা ফেস করতে না হয়। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজা।